বাসায় থাকতে থাকতে যখন একদমই একঘেয়েমি লেগে যায় তখন আমি বাসার কাজ করি। একবার কাজ শুরু করলে পুরো দিনটা যে কিভাবে শেষ হয়ে যায়। শাশুড়ি মা আজকে আমার পছন্দের বোয়া ভর্তা বানিয়েছিল। ননাসের বাচ্চাগুলোর জন্য আমরা ঈদের শপিং করতে গিয়েছিলাম। সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি। সবসময় যে পার্কটাতে যে ছবি তুলি সেই পার্কে গিয়েছিলাম, আর দুটো ডগিকে দেখে আমার এত বেশি ভালো লেগেছে। আমি এই ডগিটাকে কুলে নিয়ে এত বেশি খুশি ছিলাম, তার মালিকের কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। আমি অলরেডি একটা ড্রেস পরে শুট করেছি, এরপর এই ড্রেসটা পরেছি, এই কানের দুলটা নিয়ে গিয়েছিলাম। দুলটা একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। আমি সবকিছু আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চেক করে নিবেন। আমি যেদিন ফার্স্ট টাইম চেরি ব্লসম এই গাছগুলো দেখেছি একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। ফুলগুলো দেখতে কি সুন্দর না, গাছে একটা পাতা নেই কিন্তু ফুল দিয়ে পুরোটাই ভর্তি। এখন আমার পরে এই সুন্দর ড্রেসটার কথা বলি। এই ড্রেসটা এত বেশি কমফোর্টেবল, আর তাদের পেজে প্রতিটা ড্রেস অনেক বেশি রিজনেবল। আপনারা কিন্তু তাদের পেজে এই ড্রেসটা স্টিচও নিতে পারেন মাত্র 1800 টাকায়। এই সুন্দর ড্রেসটা আপনার স্টিচ পেয়ে যাচ্ছেন। এরপরে দেখলাম যে একদম পুরো আকাশ মেঘলা হয়ে গিয়েছে, এখনই বৃষ্টি চলে আসবে। আমি তাড়াহুড়ো করে আমার সবকিছু প্যাকিং করে নিচ্ছি, আর বাহিরে কিন্তু অনেক বাসায় এসে দেখি রুমের কি অবস্থা করে রেখেছি আমি, মানে পুরো বাড়ি একদম উলট পালট হয়ে আছে। কয়েকদিন টানা আমি পিয়ারের শুট করেছি, আর করে করে এইভাবে সিঁড়িতে কাপড়গুলো জমিয়ে রেখেছি। বেশি প্রেশার গিয়েছে আমার উপরে, সংসার সামলিয়ে রান্না বান্না করে তারপর আবার এই কাজগুলো করা, আবার ভিডিও এডিট করা, এগুলো আসলে বেশি কষ্টের। আবার এভাবেই নিজের সময়গুলো কেটে যায়। জাপানে কিন্তু কেউই ঘরে বসে থাকে না, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, সবাই জব করে। যেহেতু আমার ব্লগিংটাকেই প্রফেশন হিসেবে নিয়েছি, তো এটাও আমার কিছুটা জবের মতো নিয়ে ঘরে কাজগুলো করতে করতে ভিডিও রেকর্ড করে ফেলছি। এই কাজটা থেকেই যেহেতু আমার আর্নিং চলে আসতেছে, আমার মনে হয় না যে বাইরে যে আমার কষ্ট করে কাজ করার কোনো দরকার আছে। ভাবলাম বাসাটা যেহেতু আজকে ক্লিন করতে বসেছি, একদম ডিপ ক্লিন করে ফেলি। আজকে আমার ইফতার বানাতে হবে না, আমার ননাসের বাসায় যেয়ে আমি ইফতারটা করব। ভাবলাম সময় যেহেতু আছে বাসাটা গুছিয়ে ফেলি। আর এইভাবেই না পুরো দিনটা আমার সুন্দরভাবে কেটে যায়। আমার একদমই বোরিং লাগে না যে আমি বাসায় থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি। আর আমার ঘরের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় সবকিছু আমি অনেক যত্নভাবে গুছিয়ে রাখি। অনেকগুলো কাপড় ভাঁজ করে এখন ভ্যাকুম করতে চলে এসেছি, কারণ পুরো বাড়ি আমার চুল দিয়ে ভর্তি হয়ে যায়। এত ক্লিন করতে হয়, তখন ভাবি যে ছোট বাসা নিলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমার আবার এরকম ঘরের মাঝখান দিয়ে সিঁড়ি খুবই পছন্দ। আমি সবসময় বলতাম যে তুমি বাসা নিলে ডোরেমনের বাসার মতনই নিবা, আমার এই টাইপের বাসা অনেক পছন্দ। সে এই টাইপেরই বাসাই নিয়েছে। মাঝে আবার বাসা ক্লিন করতে করতে আমি একদম বিরক্ত হয়ে যাই। কাজগুলো শেষ করে এই তো আমার ননাসের বাসায় চলে এসেছি। এসে দেখি আমার শাশুড়ি মা আজকে আমার পছন্দের খাবার রান্না করেছে। আমি ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, আজকে বোয়া ভর্তা দেখে আমি একদম খুশি হয়ে গিয়েছি। এই খাবারটা আমার অনেক অনেক পছন্দের। কার কার বোয়া ভাত আর ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ইফতারে আপনারা কারা কারা এই খাবারটা খেয়েছেন। ইফতার করার পরপরই আমরা শপিং করতে চলে গিয়েছি। আজকে আমাদের শপিং করতে আসিনি, আজকে আমার ননাসের বাচ্চাগুলোর জন্য শপিং করতে গিয়েছিলাম। শপিং করতে গেলে আমি মেয়ে বাবুদের ড্রেসগুলো সবসময় দেখি, আমার এত বেশি কিউট লাগে। এই ড্রেসটা এত কিউট যে আমার একটা মেয়ে হবে, আর আমার মেয়েকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি পরাবো। এখন আমি বেবি নেওয়ার প্ল্যানিং করিনি, কারণ আমার হাজবেন্ড বলে আমি নিজেই নাকি একটা বেবি। আর এই কুর্তিটার স্টোরি দেওয়ার পর এত আপুরা জিজ্ঞেস করছিলেন যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। এই ড্রেসটা আমি অরিন্দিতা থেকে নিয়েছি। এত সুন্দর, কালারটাও অনেক বেশি সুন্দর, আর সামারের জন্য এই ড্রেসটা একদম পারফেক্ট। স্কুল কলেজের আপুরাও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন। ড্রেসটা অনেক অনেক সুন্দর। আসলে ছেলে বাবুদের ড্রেস এত একটা পছন্দ করতে পারি না, সীমান্তই এখানে দেখছিল সবকিছু। আমার ননাসে যেহেতু তিনটাই ছেলে, আর তিনটার জন্যই সবসময় আমরা সেম কাপড় কিনি। এসে বলবেন যে আপু বাচ্চাদের জন্য একটু রং চঙালা কাপড়ও তো কিনতে পারতেন। ভাই বাহিরে একদমই কালারফুল ড্রেস পাওয়াই যায় না, এটাই সব থেকে বেশি কালারফুল ছিল। তো এই শার্ট গুলো আমরা নিয়েছি, সাথে ব্ল্যাক কালার প্যান্ট নিয়েছিলাম। আমার ননাসও গিয়েছিল, আপু আমাদেরকে সাইজ গুলো বলে দিয়েছে। বাসায় এসে সীমান্ত সবার কাপড়গুলো দিচ্ছিল, আর সবাই এত বেশি খুশি হয়েছে। মামা তাদের জন্য গিফট নিয়ে এসেছে। সীমান্ত এনেই বড় দুটাকে কাপড়গুলো দেখাচ্ছিল, আর এর মধ্যে ছোটটাকে দিচ্ছিল না বলে সে একদম মন খারাপ করে বসেছিল। তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। কি জানেন যে আমার ননাসের হাজবেন্ড নেই, তো এই প্রথম তারা বাবাকে ছাড়া ঈদ করবে। এর জন্য অনেক অনেক বেশি দোয়া করবে। ঈদ শপিং আমি বাংলাদেশ থেকে করেছি, আমার পার্সেল এখনো আসেনি, জানি না ঈদের আগে আসবে কিনা, নিয়ে খুব বেশি চিন্তায় আছি। দেখা যাক কি হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।